ইতিহাসের পাতায় এমন কিছু সৃষ্টি থাকে যা কালকে জয় করে মহাকালের সাক্ষী হয়ে দাঁড়ায়। সময়ের বাঁকে বাঁকে সভ্যতা বদলেছে, কিন্তু কিছু দর্শন আজও আমাদের পথ দেখায়। আজ আমরা কথা বলবো এমন একটি গ্রন্থ নিয়ে যা কেবল একটি ধর্মের ভিত্তি নয়, বরং বিশ্ব সাহিত্যের এক অনন্য দলিল এবং মানব ইতিহাসের অন্যতম প্রভাবশালী সম্পদ। হ্যাঁ, আজ আমাদের আলোচনার বিষয় বাইবেল। কেন এই গ্রন্থটি হাজার বছর ধরে সংস্কৃতি, আইন এবং নৈতিকতার মানদণ্ড হয়ে আছে, জানব এর নেপথ্যের ইতিহাস ও বৈচিত্র্যময় কাঠামোর কথা। মূল আলোচনায় যাওয়ার আগে আপনি যদি ইতিহাসের রোমাঞ্চকর পথ চলায় আমাদের সঙ্গী হতে চান, তবে সময় কথা বলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং নতুন সব ভিডিওর আপডেট পেতে পাশের বেল আইকনটি টিপে দিন। চলুন ফিরে তাকাই ইতিহাসের সেই পাতায়। রচনা হেরোদ মল্লিক, কণ্ঠে প্রদীপ বালুই। বাইবেল কেবল খ্রিস্ট বিশ্বাসীদের প্রধান ধর্মগ্রন্থই নয়, এটি বিশ্ব সাহিত্যের এক অনন্য সম্পদ এবং মানব ইতিহাসের অন্যতম প্রভাবশালী দলিল। হাজার বছরের সংস্কৃতি, আইন, নৈতিকতা ও দর্শনের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছে এই মহাগ্রন্থের ওপর। বর্তমান বিশ্বের প্রেক্ষাপটে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাইবেল সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা থাকা আজকে অত্যন্ত প্রাসঙ্গিক। বাইবেল কোনো এক একক গ্রন্থ নয়, বরং 66টি পুস্তকের সংকলন। ক্যাথলিক ও অর্থোডক্স সংস্করণে এই সংখ্যাটা কিছু বেশি। একে মূলত দুটি প্রধান ভাগে ভাগ করা যায়। পুরাতন নিয়ম বা ওল্ড টেস্টামেন্ট, এতে 39টি বই রয়েছে যা মূলত হিব্রু ভাষায় রচিত। এটি সৃষ্টির আদিম ইতিহাস এবং ইসরায়েল জাতির উত্থান পতনের বিবরণ আমাদেরকে দেয়। নতুন নিয়ম বা নিউ টেস্টামেন্ট, যাতে রয়েছে 27টি বই এবং যা গ্রিক ভাষায় রচিত। এর প্রধান অংশ হল সুসমাচার, গসপেল। এখানে মথি, মার্ক, লুক ও যোহন এই চারজন লেখকের লেখনীতে যীশু খ্রিস্টের জন্ম, শিক্ষা, অলৌকিক কাজ, মৃত্যু ও পুনরুত্থানের ঘটনা এবং দর্শন বর্ণিত হয়েছে। প্রেরিতদের কার্য বিবরণী বা যাকে আমরা বলি অ্যাক্টস অব অ্যাপোস্টলস, যিশুর প্রয়াণের পর তার শিষ্যরা কিভাবে এশিয়া মাইনর ও ইউরোপে তার দর্শন প্রচার করেছিলেন, এটি সেই মণ্ডলের ইতিহাসের একটি ঐতিহাসিক দলিল। পত্রাবলী বা লেটার্স, নতুন নিয়মের একটি বিশাল অংশ জুড়ে রয়েছে প্রেরিতদের, বিশেষ করে সেন্ট পল বা পৌলের লেখা বিভিন্ন চিঠি। এগুলো কিন্তু কোনো সাধারণ জীবনী নয়, বরং তৎকালীন মানুষের জীবনযাত্রা, নীতিবিদ্যা এবং আধ্যাত্মিক জিজ্ঞাসার উত্তর। রোমীয় বা করিন্থীয়দের কাছে লেখা এই চিঠিগুলো খ্রিস্টীয় দর্শনের তাত্ত্বিক ও প্রায়োগিক ভিত্তি তৈরি করেছে। প্রকাশিত বাক্য বা রেভেলেশন, এটি সম্পূর্ণ একটি ভিন্ন ধরনের অ্যাপোক্যালিপটিক সাহিত্য। এখানে রূপকের মাধ্যমে ভবিষ্যৎ এবং মন্দের বিনাশ ও শুভ শক্তির জয় নিয়ে আলোচনা করা হয়েছে। সুসমাচার যদি যিশুর জীবন হয়, তবে পত্রাবলী হল সেই জীবনের উপর ভিত্তি করে গড়ে ওঠা দর্শন ও সমাজতত্ত্ব। বাইবেলের ক্যাথলিক সংস্করণটি একটু ভিন্ন। ক্যাথলিক পুরাতন নিয়মে 46টি বই রয়েছে। প্রোটেস্ট্যান্ট বাইবেলের 39টি বইয়ের পাশাপাশি এখানে 7টি বিশেষ বই অন্তর্ভুক্ত থাকে, যেগুলোকে ডিউটেরোক্যানোনিক্যাল পুস্তক বলা হয়। এগুলো হলো টোবিত, জুডিথ, প্রথম ও দ্বিতীয় মক্কাবীয়, প্রজ্ঞা, বেনসিরা এবং বারুক। 1546 সালে কাউন্সিল অফ ট্রেন্টের 73টি বইয়ের তালিকাকে আনুষ্ঠানিকভাবে প্রামাণ্য হিসেবে নিশ্চিত করা হয়। প্রায় 1500 বছর ধরে 40 জন ভিন্ন ভিন্ন লেখকের হাতে বাইবেল তার পূর্ণ রূপ পেয়েছে। লেখকদের মধ্যে ছিলেন রাজা, রাখাল, জেলে থেকে শুরু করে চিকিৎসক ও কর সংগ্রাহক। বিভিন্ন বিভিন্ন প্রেক্ষাপট সত্ত্বেও শুরু থেকে শেষ পর্যন্ত এতে একটি অভিন্ন মূল সুর বা থিম বজায় থাকা গবেষকদের কাছে এক পরম বিস্ময়। বাইবেল কোনো একঘেয়ে নির্দেশিকা নয়, বরং সাহিত্যের প্রতিটি শাখা এখানে বিদ্যমান। এতে যেমন রয়েছে প্রাচীন মেসোপটেমিয়া ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের ইতিহাস, তেমনি গীত সংহিতা
বা স্লামস হল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ কাব্যিক নিদর্শন হিসেবে স্বীকৃত। প্রজ্ঞা সাহিত্য ও ভবিষ্যৎবাণী, হিতোপদেশ বা প্রভবস এবং উপদেশক, এই গ্রন্থগুলোতে জীবনের গভীর জীবন দর্শনও আলোচিত হয়েছে। এছাড়া বিভিন্ন ভাববাদীদের মাধ্যমে নৈতিক পতনের বিরুদ্ধে সতর্কতা ও আশ্বাস বাণী প্রদান করা হয়েছে। প্রধান শিক্ষা ও নৈতিকতা, বাইবেলের মূল বার্তা হল ক্ষমা এবং ন্যায়। 10 আজ্ঞা, 10 কম্যান্ডমেন্টস, যা আধুনিক আইনি ব্যবস্থার নৈতিক ভিত্তি। পাহাড়ের উপরে দেওয়া উপদেশ বা সারমন অন দি মাউন্ট, যেখানে যিশু শত্রুকে প্রেম করার ও অহিংসার শিক্ষা দিয়েছেন। সোনালী নিয়ম বা গোল্ডেন রুলস, অন্যের কাছে যেমন ব্যবহার প্রত্যাশা করো, অন্যের সাথেও ঠিক তেমনই ব্যবহার করো। আধুনিক প্রত্নতত্ত্ব বাইবেলের অনেক বর্ণনাকে সমর্থন করেছে। 1947 সালে আবিষ্কৃত মৃত সাগরের স্ক্রোল বা ডেড সি স্ক্রোল প্রমাণ করে যে 1000 বছর ধরে বাইবেলের পাঠ্য অপরিবর্তিত রয়েছে। ব্যাবিলন বা ইজিপ্টের অনেক ঘটনার বর্ণনাও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। শিল্পকলা, দা ভিঞ্চি বা মাইকেলেঞ্জেলো, সাহিত্য, শেক্সপিয়ার বা মিল্টন, এমনকি মানবাধিকারের ধারণা তৈরিতে বাইবেলের প্রভাব অপরিসীম। মহাত্মা গান্ধী বা মার্টিন লুথার কিং জুনিয়রের মতো ব্যক্তিত্বরা বাইবেলের অহিংসা এবং ন্যায় বিচার সংক্রান্ত দর্শনের দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন। প্রিয় পাঠক, বাইবেল পড়ার জন্য কোনো নির্দিষ্ট ধর্মে বিশ্বাসী হওয়ার প্রয়োজন নেই। প্রাচীন ইতিহাস, মানুষের মনস্তত্ত্ব এবং মুক্তির আকাঙ্ক্ষা উপলব্ধি করতে একজন সাধারণ পাঠকের জন্য এটি একটি অপরিহার্য পাঠ। এটি শেখায় অন্ধকার যতই গভীর হোক না কেন, আশার আলো সর্বদা বিদ্যমান। বাইবেল কেবল অনুশাসনের বই নয়, এটি মানুষের সংগ্রাম, বিশ্বাস এবং স্রষ্টার সঙ্গে সৃষ্টির সম্পর্কের এক জীবন্ত মহাকাব্য। এর দর্শন আজও আধুনিক মানুষকে মানসিক শান্তি ও ভ্রাতৃত্বের পথ দেখায়। তাই জ্ঞান পিপাসু যে কোনো মানুষের জন্য বাইবেল এক অফুরন্ত জ্ঞানের উৎস। অন্ধকার যতই গভীর হোক, আশার আলো যে অম্লান, এই সত্যিই যেন বাইবেলের প্রতিটি পাতায় ফুটে ওঠে। আজকের এই পর্বটি আপনাদের কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। কিন্তু ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। মনে রাখবেন, আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গবেষণালব্ধ তথ্য নিয়ে আসতে অনুপ্রাণিত করবে। আজ তবে এই পর্যন্তই। দেখা হবে সময় কথা বলার আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।